Hi everyone, I am Engineer 24. Show fantastic, important and informative update. Share weather news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange share market. Before beginning, like the video and subscribe the YouTube channel. Stock Investor CK Paul. শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। আজকে শেয়ার বাজার বন্ধ সঙ্গত কারণে ডিএসসির ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজানো হইয়াছে। নাও ফোকাসিভ একটু পরেই স্টক মার্কেট তালিকাভুক্ত কোম্পানি ব্যাড বিসি ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবে। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স 82.75 বৃদ্ধি পেয়ে 5244.13 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 452.94 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হচ্ছে। ডিএসসি ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসসি ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মিডে ট্রানজ্যাকশন হয় মিডিল ব্যান্ডের বরাবর গ্রিন কালার যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40 উপরে উঠে গেছে। নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। উদ্যোক্তা শেয়ার বেড়েছে 6 কোম্পানির। চলতি বছরে মে মাসে শেয়ার বাজার তালিকাভুক্ত 6 কোম্পানিতে উদ্যোক্তাদের শেয়ার ধারণ বেড়েছে। কোম্পানিগুলো হলো অ্যাপেক্স ফুটওয়্যার, হাক্কানি পালস, নর্দার্ন ইন্স্যুরেন্স, ন্যাশনাল পলিমার, সিলভা ফার্মা, ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড। মে মাসে উদ্যোক্তার শেয়ার বেশি বেড়েছে ইউনিলিভার কনজিউমার এবং হাক্কানি পাল্পের। ইউনিলিভার কনজিউমার এর উদ্যোক্তার শেয়ার বেড়েছে। হাক্কানি পাল্পে বেড়েছে 3.38%। অ্যাপেক্স ফুটওয়্যার 30 এপ্রিল 2024 তারিখে কোম্পানিটিতে উদ্যোক্তাদের শেয়ার ছিল 31.21%। 31 মে 2024 তারিখে বেড়ে দাঁড়িয়েছে 31.67%। মে মাসে কোম্পানিটির উদ্যোক্তা শেয়ার বেড়েছে 0.46%। হাক্কানি পাল্প 30 এপ্রিল কোম্পানিতে উদ্যোক্তাদের শেয়ার ছিল 44.42%। 31 মে শেয়ার দাঁড়িয়েছে 47.8%। মে মাসে কোম্পানিটির উদ্যোক্তা শেয়ার বেড়েছে 3.38%। নর্দার্ন ইন্স্যুরেন্স 30 এপ্রিল কোম্পানিটির উদ্যোক্তা শেয়ার ছিল 33.56%। 31 মে বেড়ে দাঁড়িয়েছে 35.56%। মে মাসে কোম্পানির উদ্যোক্তা শেয়ার বেড়েছে 2%। ন্যাশনাল পলিমার 30 এপ্রিল কোম্পানিটির উদ্যোক্তা শেয়ার ছিল 32.03%। 31 মে বেড়ে দাঁড়িয়েছে 34%। মে মাসে কোম্পানিটির উদ্যোক্তা শেয়ার বেড়েছে 2.63%। সিলভা ফার্মা 30 এপ্রিল কোম্পানিটির উদ্যোক্তা শেয়ার ছিল 50.36%। 31 মে বেড়ে দাঁড়িয়েছে 50.58%। মে মাসে কোম্পানিটির উদ্যোক্তাদের শেয়ার বেড়েছে 0.22%। ইউনিলিভার কনজিউমার 30 এপ্রিল কোম্পানিটির উদ্যোক্তা শেয়ার ছিল 85.86%। 31 মে দাঁড়িয়েছে 90.3%। মে মাসে কোম্পানির উদ্যোক্তা শেয়ার বেড়েছে 4.44%। ডিভিডেন্ড ইপিএস এর ঘোষণার তারিখ জানিয়েছে 10 কোম্পানি। শেয়ার বাজার তালিকাভুক্ত 10 কোম্পানি ডিভিডেন্ড ইপিএস এর ঘোষণার জন্য বোর্ড সভার তারিখ জানিয়েছে। বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট আগামী 27 জুন বোর্ড সভা করবে। সন্ধানী ইন্স্যুরেন্স আগামী 29 জুন এজিএম করবে। 2024 সালে 31 মার্চ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিকেত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা প্রকাশ করবে। সানলাইফ ইন্স্যুরেন্স 30 জুন এজিএম করবে। প্রগতি লাইফ ইন্স্যুরেন্স 30 জুন এজিএম করবে। 2024 সালের 31 মার্চ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিকেত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করবে। ফার্স্ট ফাইন্যান্স 24 জুন এজিএম করবে। ইউনিয়ন ক্যাপিটাল 31 জুন এজিএম করবে। দেশ জেনারেল ইন্স্যুরেন্স 26 জুন এজিএম করবে।
2024 সালের 31 মার্চ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করবে। প্রুফ লাইফ ইন্স্যুরেন্স আগামী 26শে জুন এজিএম করবে। 2024 সালে 31 মার্চ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করবে কোম্পানিটি। 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে 2 কোম্পানির শেয়ার বাজারে তালিকাভুক্ত 420টি প্রতিষ্ঠানের মধ্যে গত এক বছর 52 সপ্তাহের মধ্যে মাত্র 54টি প্রতিষ্ঠানের দাম বেড়েছে, বিপরীতে কমেছে 362টির দাম। অপরিবর্তিত রয়েছে 4টি কোম্পানির। দাম বৃদ্ধির প্রতিষ্ঠানগুলো দুটি হল 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে 2টি কোম্পানি, লিন্ডে ও ইউনিলিভার কনজিউমার। বহুজাতিক কোম্পানি এবং মৌলভিত্তিক কোম্পানিগুলোর তালিকা রয়েছে শীর্ষে, যেগুলো শেয়ার হোল্ডারদের ফি বছর সর্বোচ্চ ডিভিডেন্ড দিয়ে থাকে। লিন্ডে সর্বশেষ লেনদেন হয়েছে 1,409 টাকা 40 পয়সায়। 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ রেকর্ড ডিভিডেন্ড দেওয়ায় কোম্পানি বৃহস্পতিবার লেনদেন বেড়েছে 420 টাকা। শেয়ারটির সর্বোচ্চ দাম উঠেছিল 1,600 টাকায় এবং ক্লোজিং হয়েছে 1,409 টাকায় 40 পয়সায়। 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ আর 52 সপ্তাহের মধ্যে কোম্পানির সর্বনিম্ন দর ছিল 880 টাকা। অন্যদিকে ইউনিলিভার কনজিউমার শেয়ারের সর্বোচ্চ দাম উঠেছে 2,629 টাকা 10 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানির সর্বোচ্চ দাম। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার সর্বনিম্ন লেনদেন হয়েছে 1,801 টাকায়। এখন শেয়ার বাজার তালিকাভুক্ত ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবেন, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজার ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবেন। ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ লিমিটেড এর ট্রেডিং কোড হলো BATBC। এই কোম্পানির মার্কেটে ক্লোজিং দর ছিল 325 টাকা 60 পয়সা। 52 সপ্তাহের মধ্যে BATBC এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 315 টাকা এবং 52 সপ্তাহের মধ্যে BATBC এর সর্বোচ্চ দর উঠেছিল 518 টাকা 70 পয়সা। এই কোম্পানিটি ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজড ক্যাপিটাল 540 কোটি টাকা। পেড আপ ক্যাপিটাল হলো 540 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির বিশাল পরিমাণ রিজার্ভ রয়েছে 4,826.29 কোটি টাকা। লাস্ট এজিএম হেল্ড অন 28 March 2024 ফর দি ইয়ার ইন্ডেড 31 December 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 54 কোটি। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 100% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। Price earning ratio based on latest audited financial statement in the year 20 June 2024 P ratio হলো 9.83। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস ছিল 5.51.37, 20 সালে 60.48, 21 সালে 27.72, 22 সালে 33.1 এবং 2023 সালে ইপিএস হয়েছে 33.11। অর্থাৎ BATBC কোম্পানিটি ইপিএসের গ্রোথ ভালো। BATBC কোম্পানিটির NAV পার শেয়ার 2019 সালে ছিল 198.85, 20 সালে 188.89, 21 সালে 68.13, 22 সালে 76.27 এবং 2023 সালে 99.33। অর্থাৎ BATBC এই কোম্পানিটি NAV পার শেয়ার গ্রোথ ভালো। প্রফিট 2019 সালে ছিল 924.635 কোটি টাকা। এখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে হলো 1,787.867 কোটি টাকা। অর্থাৎ 2023 সালে আসে প্রফিট ভালো রকম বৃদ্ধি পেয়েছে BATBC এই কোম্পানিটির। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হলো 1.93। লিস্টিং আর এই কোম্পানিটি শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় 1977 সালে। মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2023 স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতেছিল 72.91% শেয়ার। গভর্নমেন্টের কাছে ছিল 0.64% শেয়ার। ইনস্টিটিউশনের কাছে ছিল 12.99% শেয়ার। ফরেনের কাছে ছিল 6.07% শেয়ার এবং পাবলিকের কাছে ছিল 7.39% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মে 2024 দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা বেড়ে হয়েছে 7.56% শেয়ার এবং ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজও
কিছুটা কমে হয়েছে 5.969%। আর ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজও বেড়ে গেছে, হয়েছে 13.2% শেয়ার, অর্থাৎ ফরেন শেয়ার কমে গেছে, এই শেয়ারটা চলে গেছে ইনস্টিটিউশন এবং পাবলিকের কাছে। এই কোম্পানিটির সবচেয়ে পজিটিভ দিক হলো ব্যাডবিসির এর কোনো লোনের হিস্ট্রি নাই, এজন্য তাকে লোনের এগেনস্টে ইন্টারেস্ট এই বার্ডেনও নিতে হবে না। এখন ব্যাডবিসি এই কোম্পানির সর্বমোট শেয়ার হলো 54 কোটি, এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে হলো 39,37,00,000, গভর্নমেন্টের কাছে রয়েছে 35 লক্ষ, ফরেনের কাছে রয়েছে ইনস্টিটিউশনের কাছে রয়েছে 7,13,00,000, ফরেনের কাছে রয়েছে 3,07,00,000, আর পাবলিকের কাছে রয়েছে 4,08,00,000 শেয়ার। 31 মে 2024 তারিখে দেখা যাচ্ছে 0.31% শেয়ার ইনস্টিটিউশনে বৃদ্ধি পেয়েছে। এই শেয়ারটা চলে আসছে ফরেন এবং পাবলিকের কাছ থেকে। ফরেনের কমেছে 0.06% এবং পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে গেছে 0.25%। এখন ব্যাডবিসি এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এর সঙ্গে এমএসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ব্যাডবিসি কোম্পানিটির বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো রকম বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ মিডিল ব্যান্ড বরাবর বুলিশ মুডে গ্রিন কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এবং এমএসিটিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে, আরএসআই জিরো লাইনের উপরে ঊর্ধ্বমুখীভাবে আছে। বর্তমানে ব্যাডবিসি এই কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় এরকম শেয়ার দর বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এই কোম্পানিটি একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।